ডেইলি লাইফের স্ট্রেস আর বোর্ডম এই দুটোই কাটিয়ে উঠতে উইকেন্ড হলেই আমাদের বাঙালিদের ইচ্ছা করে একটু ধারে কাছে ঘুরে আসতে। আর সেক্ষেত্রে কলকাতার সবচেয়ে কাছে এবং সবচেয়ে পপুলার ডেস্টিনেশন হলো কোলাঘাট। আজকের এই ভিডিওতে কোলাঘাটের বেস্ট 3টি রিসর্টের সন্ধান দেব, যেখানে আপনি উইকেন্ডটা দারুণভাবে কাটাতে পারবেন। সবার পরিচিত অনেক আগেই গড়ে ওঠা সোনার বাংলা রিসর্ট সহ নতুন গড়ে ওঠা প্রপার্টি শের বেঙ্গল রিসর্টটিও সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এছাড়া লারিকা ইন রিসর্ট সম্পর্কেও সম্পূর্ণ তথ্য দেব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ধর্মতলা থেকে কোলাঘাটের দূরত্ব 70 কিলোমিটার। NH 16 ধরে এলে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আর খড়গপুর থেকে কোলাঘাটের দূরত্ব 73 কিলোমিটার, এক্ষেত্রেও সময় লাগবে 1.5 ঘন্টার মতোই। কোলাঘাটে থাকার ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট হলো হোটেল সোনার বাংলা, যেটা এই পথ দিয়ে যেতে হয়। এটা সামনে কোলাঘাটের ব্রিজ আর এই পথ দিয়ে যেতে হয়। কোলাঘাট ব্রিজের ঠিক আগে এই বাম দিকের এই রাস্তায় যেতে হয় হোটেল সোনার বাংলা। এখান থেকে পাক্কা 1.5 কিলোমিটার দূরে আছে হোটেল সোনার বাংলা। আজ ওখানে একটা বিয়ে বাড়িও আছে, রাহুল আর দিব্যা। আর এই যে এদিকটায় কোলাঘাট ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি কোলাঘাট পুরানো ব্রিজের উপরে। বাম দিকে দেখতে পাচ্ছেন দূরে রেল ব্রিজ, আর তার আগে আরেকটা ব্রিজ, এবং আমার ডান পাশেও রয়েছে আরও একটা নতুন ব্রিজ। কলকাতার দিক থেকে এলে কোলাঘাট ব্রিজের আগে পড়বে শের বেঙ্গল বা সোনার বাংলা রিসর্টগুলো। কোলাঘাট ব্রিজের আগে বাম দিকে নামার পর এইরকম বোর্ডে রিসর্টগুলোর পথনির্দেশ দেওয়া আছে। বাম দিকে গেলে পাবেন সোনার বাংলা, ডান দিকে পাবেন শের বেঙ্গল, লারিকা ইন এবং বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। প্রথমে আমি যাব শের বেঙ্গল এবং লারিকা ইন রিসর্টে, তারপর যাব সোনার বাংলা রিসর্টে। ডান দিকের এই রাস্তা দিয়ে কিছুটা আসার পর নতুন গড়ে ওঠা দারুণ একটা প্রপার্টি শের বেঙ্গল রিসর্টে। এটা হলো শের বেঙ্গল রিসর্টের রিসেপশন। অনেকটা বড় এবং খুব সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড এই রিসেপশন এরিয়াটা। আর এনাদের নিচে কোনো রুম নেই, দোতলা থেকেই রুম শুরু হয়। সব রুমগুলি রিভার ভিউ রুম। তো দোতলায় আমি উঠে এসে এই রুমটায় প্রবেশ করলাম। রুমের মধ্যে কিং সাইজ বেড, যেটা 3 জন শুতে পারবে, আর বসার সোফা, আর সামনে এইটা পর্দাটা সরালেই দেখতে পাওয়া যাবে নদীর সুন্দর দৃশ্য। নিচে এগুলো আপনাদের কটেজ? হ্যাঁ, দোতলার এই রুমগুলির ভাড়া পড়ে 4 থেকে 4,500 টাকা। এটা নতুন গড়ে ওঠা একটা প্রপার্টি। আমি এখন চলে এসেছি কটেজগুলোর সামনে। আর ডান দিকে এটা সুইমিং পুল, আর ডান দিকে এটা হলো শের বেঙ্গল হোটেল বা রিসর্ট। আর একটা ভালো ব্যাপার হলো নিচের তলায় কোনো গেস্ট রুম নেই, দোতলা 3 তলার উপর থেকেই এই গেস্ট রুমগুলো শুরু হয়। আমি প্রবেশ করেছি কটেজের মধ্যে। বাইরে থেকে কটেজগুলো অতটা ভালো না লাগলেও ভিতরটা কিন্তু খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড একটি কটেজ। রুমগুলো অনেকটা বড়, আর দেখুন সোফা আছে বসার জন্য, সুন্দর করে সাজানো বিছানা, ডান দিকে বড় একটা টিভি, ডাইনিং টেবিল, আর প্রত্যেক রুমেই থাকে এই ধরনের টি সেট আপ, এবং নিচে থাকে একটা মিনি ফ্রিজ। এবার পুরো রুমটাকে যদি একবার ঘুরিয়ে দেখাই কেমন লাগছে একবার দেখুন। কটেজগুলির আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রত্যেকটা কটেজের সঙ্গে আছে পার্সোনাল সুইমিং পুল। এবার এই কটেজের বাথরুমটা আমি একবার ঘুরিয়ে দেখাই। বাথরুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, ওয়েল ডেকোরেটেড বাথরুম, আর প্রত্যেকটা বাথরুমের পাশেই রয়েছে বা ভিতরেই রয়েছে বাথটব। এখন আমি চলে এলাম এই কটেজের পার্সোনাল সুইমিং পুলে। দেখুন এটা বাইরে আর ছাদ খোলা এটা, আর ডান দিকটা এই ধরনের গাছপালা দিয়ে ঘেরা আর একটা ফাঁকা জায়গা। কথা বলে জানলাম এই পুলটার সামনে এবং উপরটা বিভিন্ন লতানো গাছ দিয়ে ঘিরে দেওয়া হবে। এই কটেজগুলো ছাড়িয়ে সামনেই রয়েছে নদী, চলুন সেখান থেকে ঘুরে আসি। আর এই ডান দিকে এটা হোটেল লারিকা, আর একদম সামনে হচ্ছে নদী, ঠিক নদীর পাড়ে। আর এদিকে সুন্দর বসার জায়গা, আর একটা ফাঁকা মাঠ, সেই দূরে আছে বাচ্চাদের খেলার জায়গা। এই শের বেঙ্গল হোটেলটির সামনেই রয়েছে লারিকা ইন হোটেল। এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় 4,000 টাকা থেকে। বাম দিকে লারিকা ইন, আর এই যে নীল রঙের গেটটি দেখতে পাচ্ছেন এটা শের বেঙ্গল হোটেলের মেন গেট।
এবার আমি সোনার বাংলা হোটেলের দিকে যাচ্ছি। এইভাবে রেল ব্রিজের নিচ থেকে নদীর পাশ থেকে সুন্দর রাস্তা ধরে এগিয়ে গেলে 1.5 কিলোমিটার দূরে পড়বে সোনার বাংলা হোটেল। সোনার বাংলা হোটেল বা রিসর্টের সামনেটা অনেকটা ফাঁকা জায়গা আছে, আর ডান দিকে বা সামনেই রয়েছে গাড়ি পার্ক করার জায়গা, আর ঠিক বাম দিকে রয়েছে এদের রিসেপশন। চলো রিসেপশনে ঘুরে আসি। লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে এই রিসর্টটাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। বাইরের 4-5টা সহ রুমের ভিতরগুলোকেও নতুন করে ডেকোরেশন করা হয়েছে, তাই রুমের ভাড়া 500 থেকে 1000 টাকা করে বাড়ানো হয়েছে। এই রিসর্টের ঠিক সামনেই রয়েছে নদী, যেখানে সন্ধে বা সকালটা খুব সুন্দর করে কাটাতে পারবেন। এই রিসর্টে খুব বড় একটা সুইমিং পুল, ছোটদের খেলার জন্য জায়গা, বড়দের জন্য বিভিন্ন ইনডোর গেম খেলার সুবিধা রয়েছে। এই রিসর্টটির ফোন নাম্বার এবং ওয়েবসাইট আমি স্ক্রিনে শেয়ার করলাম, এখান থেকে ফোন করে বা ওয়েবসাইটে বুক করতে পারেন। আর রুমের যে ট্যারিফগুলো লেখা আছে সেগুলো কাটা আছে, এর থেকে 500 বা 1000 টাকা করে বেড়েছে প্রত্যেকটা রুম পিছু। সোনার বাংলা হোটেলের প্রত্যেকটা রুমই রিভার ফেসিং রুম, যেখানে ব্যালকনিতে বসে নদী এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর হোটেলের সামনেটা ঠিক এরকম গাছ দিয়ে ঘেরা খুব সুন্দর একটা রাস্তা, আর এই সন্ধ্যাবেলা আলোগুলো জ্বালিয়ে দেওয়া হলে অসম্ভব সুন্দর লাগে এটাকে। এবার আমি দোতলার একটি ডিলাক্স রুম আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর করে সাজানো একটা রুম। বাম দিকে বড় কিং সাইজ বেড, দেওয়ালে খুব সুন্দর পেন্টিং করা, আর বাম দিকে বসার জন্য সোফা এবং টেবিল। রুমের ডান দিকে রয়েছে বসার জন্য চেয়ার, ড্রেসিং টেবিল, কফি সেটআপ, আয়না, বড় টিভি, নিচে রয়েছে মিনি ফ্রিজ। সব মিলিয়ে খুব সুন্দর করে সাজানো একটা রুম, আর সামনেই পাওয়া যাবে এরকম নদীর একটা সুন্দর ভিউ। পরন্ত বিকেলে বা সন্ধে বা ভোরবেলা উঠে এরকম চেয়ারে বসে পুরো নদী এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জিএসটি সহ এই রুমগুলির ভাড়া পড়বে মোটামুটি 6500 টাকা। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। কোলাঘাট ব্রিজের ঠিক সামনেই আছে সন্তোষ প্রমোদা বৃদ্ধাশ্রম ও হাসপাতাল। এই রাস্তাতেই আছে মা সারদা সেবাশ্রম। এদিকে সোনার বাংলা রিসর্টের দিকে যেতে হয়। এখানে এত সুন্দর একটা বৃদ্ধাশ্রম এবং হাসপাতাল দেখে ভাবলাম সবার সাথে শেয়ার করি। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণে, অন্য কোনো স্থানে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।